বাগানের সেই যে ফুলের তোমাদের কুড়িটা দেখিয়েছিলাম না, জবা ফুলের, তা কি সুন্দর ফুটে গেছে আজকে সকালে, খুব সুন্দর লাগছে। একটাই জবা ফুলের কুড়ি ছিল আর সেটাই ফুটেছে। একটা জবা ফুল ফুটেই আমাদের বাগানের শোভাটা বাড়িয়ে দিয়েছে। তো আমার পরিবার, তোমরা সকলে কেমন আছো? আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। পূর্ণতার স্বপ্ন ডেলি ব্লগে আমার পরিবারের সকলকে জানাই স্বাগত। আজকে চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। শুভ দুপুর। তো এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে। তো আজকে আমি কিচ্ছু রান্না করিনি, করেছি শুধু ভাত আর আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, আর মা মাছের ঝোল করেছে, তো সেটা দিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই, শেয়ার করে দিই। দেখো, মা মাছের ঝোল করেছে একদম পাতলা করে, কারণ দাদার জন্য করছে, তো দাদা তো খেতে পারবে না ঝাল মশলা, যেহেতু অপারেশন হয়েছে। তো আমিও বলেছি ঠিক আছে, ওটাই খেয়ে নেবো, অসুবিধা নেই। আজকে দেখো ডাল সেদ্ধ আর ভাতের মধ্যে আছে আলু সেদ্ধ, এই আজকে আমার। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি দুপুরবেলা থেকে, কারণ আগের দিনের ভিডিওটা পাবলিশ করতে আমার অনেক সময় লাগছিল। ফোনের স্টোরেজটা এতটা কম আমার যে ভিডিও পাবলিশ করতে খুব অসুবিধা, সেভই করতে পারছিলাম না ভিডিও। সেই ভিডিও সেভ মানে ভিডিওটা একটু বড় করবো, সেটাও হবে না। এবার থেকে ভিডিও আমার ছোটো যাবে, যতদিন আমি নতুন ফোন কিনতে পারছি। ভিডিও আর বড় করতে পারবো না, কারণ স্টোরেজ আর মানে আমার সাথ দিচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্ট করে, মানে যেখানে আমার সকালবেলা ভিডিওটা পোস্ট হয়ে যাওয়ার কথা, সেখানে ভিডিও পাবলিশ করতে করতে কতটা বেলা হয়ে গেছে। তো ওই জন্য আর আমি সকালের কাজকর্ম তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। তো যাই হোক, দুপুর থেকে শুরু করেছি ব্লগটা, তো চলবে এখন যতক্ষণ থাকবো তোমাদের সাথে জুড়ে। তো তোমরাও থাকো আমার সাথে জুড়ে। তো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে পেটে আমার এত খিদে পেয়েছে আমি আর থাকতে পারছি না। চলো খেয়ে নিই। সকালে আজকে জানো, মানে বড়মশাইকে বলি দিত, মানে কি, যাই হোক, সকালে আজকে ওর জন্য টিফিন করে দিয়েছিলাম হচ্ছে চাউমিন, আর আমার জন্য একটু রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি খেয়েছি। বেশি ছিল না, সামান্য ছিল, তখন যেন খিদে বেড়ে গেছে। রুটি আছে, ঢেকে রেখে দিয়েছি, ভাবছি বিকেলবেলা যখন চা করবো তখন রুটিটা খেয়ে নেবো। আর সকালে আমার রুটি খেতে ইচ্ছে করলো না, এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আমি ভেবেছিলাম যে অমলেট, ডাল, আলু সেদ্ধ এই দিয়ে ভাত খেয়ে নেবো, কিন্তু মা মাছ দিল বলে আর অমলেটটা করে নিই। তো চলো খেয়ে নিই, খেয়ে পরে আবার আসছি। দেখো, এই মানি প্ল্যান্ট গাছটা না, আমি আমাদের বাগানে না একটা ছোট্ট মতন হয়েছিল, এটা আমি বাগান থেকে তুলে আমার এখানে একটা বোতল কেটে, এখানে বোতলটা আমার হাজব্যান্ড বড়মশাই কেটে দিয়েছে, তো এটার মধ্যে রেখেছি। কি সুন্দর না গাছটা হয়েছে। আর একটু আগে বৃষ্টি হয়ে গেল, এখন আবার রোদ আছে। আজকে আমার এই খাওয়াটা দারুণ খাওয়া। দেখো, আলু সেদ্ধ মাখা ভাত, এটা রেশন চালের ভাত যেটা খাই, আমার ভালো লাগে বেশ, ডাল আর এই যে মাছের ঝোল। তো চলো খেয়ে নি। হ্যাঁ, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। বাবা, খেতে গিয়ে আমি পুরো ঘেমে গেছি জানো, এত গরম। আজকে আমি স্ট্যান্ড ফ্যানটা না লেগেই বসেছি খেতে, আর পুরো ঘেমে গেছি। জল খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে দুপুরে এক ঘুম দিয়ে দেখো উঠে পড়েছি। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে জানাই। আর ঘুম থেকে উঠেছি, তো দেখো কেমন হচ্ছে আমার, মানে ঘুম থেকে ওঠার পরে না আমি একটুখানি কিছুক্ষণ বসে নিই, তারপরে কিন্তু খাট থেকে নামি, না হলে আমার কেমন যেন একটা হয়, মনে হয় যেন কোথাও আমি হারিয়ে গেছিলাম, গভীর ঘুমে চলে গেছিলাম।
তারপরে ঘুম থেকে উঠে না আমি একটু মুখ টুক ধুয়ে নিয়ে জল খেলাম, খেয়ে তারপর ঠাকুরকে আমি সন্ধ্যে দেখিয়ে নেবো। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আমার বরমশাই অফিস থেকে চলে এসেছিলো, আর দেখো 2 কাপ চা নিয়ে আমরা বসে পড়েছিলাম চা খেতে। আর এই দেখো আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, কোথায় যাব সেটা দেখো, তোমাদেরকে সবটাই আমি শেয়ার করেছি। তো আজকে আমার ভিডিওতে একটু নতুন কোনো চমক আছে, সেটা তোমরা সাথে থাকো, দেখতে থাকো এবং ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে সব দেখতে পাবে। আর দেখো আমি সেজে গুছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আর বেরিয়ে পড়েছি দেখো রাস্তায়, কোথায় কোথায় যাচ্ছি তোমরা আমার সাথে থাকলে দেখতে পাবে আমরা কোথায় কোথায় গেছিলাম। আমি একটু একটু করে ছোট্ট করে হলেও তোমাদের জন্য ভিডিওটা করেছি, তোমাদেরকে এই ব্লগটা দেওয়ার জন্য। আর যেহেতু দেখো গণেশ পুজো, তো দেখো অনেক জায়গায় আজকে গণেশ পুজো কালকে হবে আর কি। তো অনেক জায়গায় আজকে দেখো সব প্যান্ডেলগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো আমি ছোট্ট করে ভিডিও করে তোমাদের দেখিয়েছি দেখো। আর এই যে দেখো ফার্স্ট চলে এসেছি দিদিটার বাড়িতে, এখানে প্রথমে সবাই একটু গল্প আড্ডা করতে চলে এসেছি, তাও অনেকটা দিন পর। বেশ কিছুদিন গ্যাপ হয়েছিল আমাদের আজ থেকে, কারণ ওর অফিসের খুব চাপের জন্য আমরা বেরোতে পারিনি, অফিস থেকে লেট করে আসতো। আর এই দেখো আরেকটা ঠাকুর, আমরা একটু বাজারের পথে যাওয়ার সময় দেখো এখানে আরেকটা ঠাকুর হবে, মানে এখানে আরেকটা প্যান্ডেল হয়েছে, তখনও ঠাকুর নিয়ে আসেনি। আর চলে আসলাম হচ্ছে, দিদি বলে দিয়েছিল যে দিদি তোমার গণেশ ঠাকুরের জন্য একটা জামা নিয়ে আসতে। তো সেই জামাটা আমরা কিনতে এখানে চলে এসেছি। তো এখানে যে জামাটা আমি দেখেছি ফার্স্ট, আমরা দেখো তোমাদেরকে শেয়ার করছি, এত পছন্দ হয়েছে না আমার, কি সুন্দর দেখো ঘাগরাটা। কিন্তু এটা আলটিমেট নেওয়া হবে না, নিয়েও আবার দিয়ে দেওয়া হবে, তো আমরা অন্য একটা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে আসলাম মিষ্টি নিতে, সেটা আমাদের বাড়ির জন্যই, এবং কেন নিচ্ছি সেটাও তোমাদের কাছে আমি অবশ্যই দেখো, দেখতে পাবে তোমরা। আর এই দেখো ওখানে যেখানে মিষ্টি নিচ্ছিলাম সেখানেও দেখো গণেশ ঠাকুর চলে এসেছে, মানে আমার গণেশ দাদা কিন্তু চলে এসে কি সুন্দর করে প্যান্ডেলগুলো সাজিয়েছে। তা আমি একটু দূরের থেকেই ভিডিওটা করছিলাম, একদম সামনে হয়তো যাইনি, তো দেখা যাচ্ছে না পরিষ্কার, কিন্তু চলে এসেছে। আর এই দেখো গণেশ দাদার জন্য কত বড় বড় লাড্ডু দেখেছো। আমি মিষ্টির দোকানে দাঁড়িয়ে সেটাও করে নিয়েছি ভিডিও। আর তারপরে চলে আসলাম মুদি সদাইয়ের দোকানে, ওখানে কিছু জিনিস আমার নেওয়ার ছিল, যেমন সর্ষের তেল, চিনি, এগুলো বাড়ন্ত ছিল। আর হাতে কি আছে বলো তো, এই দেখো কেক। আজ ছিল আমার ভাইসুর দাদার জন্মদিন, তো ছোট্ট করে আমরা পালন করেছি, কিছুই করা হয়নি, কিন্তু একটা কেক এনে জাস্ট একটু সেলিব্রেট করার চেষ্টা করেছি, তাতে একটু মনের শান্তি, একটু মনের আনন্দ পাওয়া যায়। তো দাদার যেহেতু অপারেশন হয়েছে, দাদা একটু অসুস্থই ছিল, তো এই দেখো মা এখানে রুটি করছিল, আর আমরা যে কেকটা সোজাসুজি নিয়ে চলে আসলাম, দাদাকে বললাম দাদা তুমি কাটো। আর মাসির মেয়ে দেখো ফোনে লাইনে ছিল, ভিডিও কল করছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতিটা তো নিবালো না ফু দিয়ে, মোমবাতি নিবাতে হবে আগে। তুই চলে আয়, একটুখানি খাবো, তাহলে খাইয়ে দাও কেকটা, খাইয়ে দাও। আমি হাতে খাই। কেক কাটার সময় দেখো দাদা আর ও সব খালি গায়ে, তোমরা ভিডিও দেখে সত্যি কেউ কিছু মনে করো না, তো ওরা কেউ জামা গায়ে দেয়নি, আর ওই অবস্থাতেই কেক কেটেছে। তো আমি ওই অবস্থাতেই ভিডিওটা করেছি যেহেতু, তো তোমরা কেউ কিছু কিন্তু খারাপ মনে করো না, এবং খারাপ মনে করে কমেন্টও কিছু ওরকম করো না, কারণ দেখো একটা ছোট্ট করে আনন্দ আমরা পালন করেছি। আর এই যে বাবাকে কেক খাইয়ে দিচ্ছিল, আর আমি তোমাদের জানিয়েছি সবাই এখানে খালি গায়ে সব কেক কাটাকাটি হচ্ছে, কেক খাওয়া হচ্ছে।
আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।